অবশ্যই লাইকটি শেয়ার প্রথমবারের মতো জানতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত ফ্রান্সের নতুন আইনমন্ত্রী তিনি ঘোষণা করেছেন 200 অধিক যারা কিনা বড় ধরনের মাদক পাচারকারী রয়েছে তাদেরকে আটকানো হয়েছে এবং তাদেরকে রাখার জন্য 2টা জেলখানাও করা হয়েছে, যেটা কিনা শুধুমাত্র তাদেরকেই রাখা হবে। সলিদারিতে আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে ৫ম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার। সেখানে যারা কিনা স্টল দিতে চান টোটালি বিনামূল্যে আপনারা অবশ্যই দিতে পারবেন এবং অনুষ্ঠানটা হবে হলো 23শে মার্চ 2025 সাল। এবং যদি কিনা আপনারা স্টল দিতে চান তাহলে আপনাদের আসতে হবে 8 মার্চ আমরা যে নারী দিবস পালন করতে যাচ্ছি সেখানেতে, এবং এটা অনুষ্ঠিত হবে যে জায়গাতে, এই ঠিকানাটা ইতিমধ্যে এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। দুপুর 12টা থেকে এখানে অনুষ্ঠান হবে এবং অন্য যারা রয়েছেন অবশ্যই আপনারাও আসবেন, দলে দলে অংশগ্রহণ করবেন, কারণ অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। সাথে করে কুইজ প্রতিযোগিতা রয়েছে, সেখানে টোটালি বিনামূল্যে আপনারা কুইজে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কারও জিতে পারবেন এবং আমরা ইফতারেরও আয়োজন ওখানেতে রাখছি। ফ্রান্সের বিখ্যাত একটা কোম্পানি যেটার কিনা 15টা আউটলেট তারা বন্ধ করে দেবে, কারণ 2023-24 সালেতে দেখা গিয়েছে তারা অনেকটাই লস করেছে। এর কারণেতে কোম্পানিটা হলো ওশো, আপনারা অনেক জায়গাতেই দেখতে পাবেন ওশো আর থাকছে না। মার্তিন ওবরি যে কিনা প্রায় 24 বছর ধরে লিল শহরের মেয়র হিসেবে রয়েছেন, তিনি আজকে পদত্যাগ করেছে তার পোস্ট থেকে। তিনি পার্টি সোশ্যালিস্টের অনেক বড় পদ হোল্ড করেছিলেন এবং মন্ত্রীও এখানে ছিলেন। কি কারণে তিনি পদত্যাগ করছে এখন পর্যন্ত জানা যায়নি। ফ্রান্সের যে প্রজেক্ট রয়েছে ঘঁ পারি, সেটার যারা কিনা কাজ করছে তাদের পার্সোনাল ডাটা অনেকে চুরি হয়ে গেছে বলে তারা ইতিমধ্যে কেস করেছে। কে বা কারা এরকম চুরি করেছে এবং কে ব্যবহার করছে এই জিনিসটা এখন পর্যন্ত জানা যায়নি। ফ্রান্সে স্কুলগুলোতে ইউনিফর্ম ব্যবহার করার একটা এক্সপেরিমেন্ট শুরু করে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে প্রোভান্স আল্প কোত d'Azur সেখানে থেকে তারা আর এই প্রজেক্টটাকে কন্টিনিউ করতে পারছে না, কারণ সরকার থেকে তাদেরকে পর্যাপ্ত মানের অর্থ দিচ্ছে না এই প্রজেক্টটা কন্টিনিউ করার জন্য, এমনটা দেখা গিয়েছে। অবশ্যই সতর্ক হবেন, কারণ ফ্রান্সে অনেকে কিন্তু রয়েছে যারা কিনা ভুয়া আপনাদের কাগজ সিজুরটা বিক্রি করে থাকে, তারা বলে থাকে অনেক টাকার মাধ্যমেতে তারা এটা করে দিতে পারবে। ইতিমধ্যে একটা গ্রুপকে আটকানো হয়েছে যারা কিনা আলজেরিয়াদের সাথে এরকম কাজ করত এবং প্রত্যেক ব্যক্তিদের কাছ থেকে প্রায় 8,000 ইউরোর মতো করে তারা নিত। এবং এসন বিভাগ থেকে 2জনকে আটক করেছে যারা কিনা ফ্রান্স ভাষার লেভেলের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা তারা বিক্রি করত 500 ইউরোরও অধিক নিত অনেকের কাছ থেকে। ইতিমধ্যে তাদেরকে সাজাও দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম।